আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সো এখন মূলত আছি চিচিনাও, অর্থাৎ যে সিটি আছে সেখানে। আমার পিছনে দেখতে পারতেছেন এখানে অনুষ্ঠান হচ্ছে। তো এখন মূলত এদের ক্রিসমাস চলতেছে। এই ক্রিসমাস উপলক্ষে এখানে এখন নতুন নতুন মানুষ দেখা যায়, অনেক মানুষ দেখা যায়। যেমন আমাদের দেশে ঈদ আসলে ঈদের আগে যখন আমরা শহর ছেড়ে গ্রামে যাই, ঠিক সেমভাবেই মলদোবাতে এই সময়টাতে এখন অনেক মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে আর কি। মানে বহির্বিশ্বে এই দেশের লোকগুলা যারা অন্য অন্য দেশে কাজ করে তারা মূলত এই দেশে এখন ছুটিতে চলে আসছে তাদের পরিবারদের সাথে মূলত এই আনন্দ উৎসবটা পালন করার জন্য। তো আমার সাথে একজন আছে ভাই বাংলাদেশি। তো ওনার নাম হচ্ছে মূলত, ভাইয়ের নাম জানে কি? আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ আজাদ। তো ওনার নাম হচ্ছে মূলত আমানুল্লাহ আজাদ। ভাই কিন্তু আমাদের অফিসে কাজ করে, নামটা ভুলে গেছে আর কি। তো ভাই কি খবর, কেমন আছেন আপনি? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো এখানে আসছেন, কতদিন হয়েছে এখানে আসছেন? আমরা আসছি প্রায় 3 মাস, 3.5 মাসের মতন হয়েছে। 3 মাস, 3.5 মাস এরকম হয়েছে আর কি। দেখা যায় ভাইরা বাংলাদেশ থেকে এখানে নতুন আসছে। তো আপনি তো আগে বাংলাদেশে কাজ করতেন, আসলে কি কাজ করতেন আপনি সেখানে? বাংলাদেশে গার্মেন্টসে কাজই করছি এখানে। গার্মেন্টসে কি কি মেশিনে কাজ করছেন? বাংলাদেশে ওয়াল প্রসেসের কাজ করছি স্যাম্পল ম্যান হিসাবে। আপনি স্যাম্পলম্যান ছিলেন। আচ্ছা, বাংলাদেশে কত টাকা বেতন পাইতেন আপনি? স্যাম্পল ম্যান তো 29-30 এরকম বেতন ধরতো সবকটা। আচ্ছা, 29,000 30,000 টাকা বেতন মূলত ভাই পাইতো আর কি। কিন্তু এখন আপনি তো আসলে মলদোবাতে আসছেন, আমাদের কোম্পানিতে আসছেন, আসলে কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। কাজের টার্গেট কম আছে, কিন্তু কাজের কোয়ালিটি অনেক 100%। এই যে আমরা বাংলাদেশে কাজ করি, দেখা যায় যে কাজের কোয়ালিটি আর এই দেশে যে আমরা কাজ করি, এই দুইটা কাজের কোয়ালিটি কি সেমই, মানে কতটুকু পার্থক্য আপনার কি মনে হয়? যেহেতু আপনি একজন স্যাম্পলম্যান, আপনার কাজের অভিজ্ঞতা অনেক। তো এই দিক থেকে আপনার কি মনে হয়, মানে কাজের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলতেন আর কি। দর্শকদেরকে, অনেকে তো এই দেশে আসতে চায়, অনেকে বলে যে ট্রেডিং ট্রেডিং সেন্টারে কাজ শিখে এসব দেশে এসে তারা কাজ করবে। এটা কি আসলে সম্ভব কিনা, যদি একটু বিস্তারিত বলতেন। বাংলাদেশের কাজ আর এখানের কাজ অনেক ডিফারেন্স। যারা ট্রেনিং সেন্টারে কাজ শিখতে আসতে চাইতেছেন তারা আইসা একটু ইয়াতে পড়ে যাবে আর কি। এখানে এখানের কাজ বাংলাদেশের কাজ এক হলে এক না। এখানে যে কোয়ালিটি বাংলাদেশের কোয়ালিটির সাথে মিলে না, অনেকটা ডিফারেন্স থাকে। বাংলাদেশে তো আমরা নিডে কাজ করছি, এখানে কি যে ফেব্রিকের কাজটা আপনি করতেছেন, এই ফেব্রিকের কাজ কি অ্যাভেলেবেল বাংলাদেশে করছিলেন? না না না, বাংলাদেশে অ্যাভেলেবেল এই ফেব্রিকের কাজ চলে না। হয়তো দু একটা ফ্যাক্টরিতে টুকটাক কাজ চলে। আমি যে পোশাকটা গায়ে দিয়েছি, আমার যে ফেব্রিকটা, ঠিক এই ফেব্রিকের এই কাজ মূলত এই দেশগুলোতে চলে। ভাই যে ফেব্রিকটা গায়ে দেওয়া আছে, যে জ্যাকেটটা গায়ে দেওয়া আছে, এই টাপটা ফেব্রিকেরই মূলত গার্মেন্টসের কাজ এখানে চলে। তো আসলে বাংলাদেশেও কাজ করছেন, এখানে কাজ করছেন, আসলে এই কাজ যে করেন, কাজের প্রোডাকশনের প্রেশারটা কেমন? আর আপনার কি মনে হয় যে এই কাজ যদি বাংলাদেশে করতেন তাহলে কত টাকা স্যালারি পাইতেন আর কি? এইখানে যে কাজ করি এই কাজ বাংলাদেশে করলে অর্ধেক স্যালারিও দিত না। কারণ এখানে কোয়ালিটি আগে, কাজ হইলো পরে। আগে কোয়ালিটি দিতে হবে, পরে হইলো তোমার কাজ। কোয়ালিটি মেনটেন করার একটা টার্গেট আছে সীমিত, ওই টার্গেটটা পূরণ করতে হয়। এটা হলো এখানের কাজ। আর বাংলাদেশে তো মনে করেন গার্মেন্টসে ঢুকলেই টাকা, টার্গেট হোক বা না হোক এই জায়গায় টার্গেট দিতেই হবে। এই জায়গাতে টার্গেট দিতে হবে, প্লাস এদেশে কিন্তু পার্সেন্টেজের উপরে কাজ হয়। অনেকেই কিন্তু এটা জানেন না যে আমরা বাংলাদেশে কাজ করি, যে টার্গেটটা দেয় আমাদেরকে প্রতি ঘন্টায়, যদি সে টার্গেটটা ফিল আপ করি তাহলে এখানে 10% করে আমাদেরকে দেয়। ঠিক সেম টার্গেটে যদি আমরা 10 ঘন্টায় আপনার প্রতি ঘন্টা টার্গেট যদি প্রতি ঘন্টায় দিতে পারি, 10 ঘন্টা শেষে আমাদের 100% টার্গেট হয়। আর 100% যদি আমরা টার্গেট দিতে পারি প্রতিদিন, মাস শেষে আমরা হিউজ পরিমাণ একটা স্যালারি পাই। এবং যদি 100%-এর বেশি টার্গেট দিতে পারি, অর্থাৎ ঘন্টায় যা প্রোডাকশন, যদি তার সাথে 2-3 পিস বেশি দিতে পারি প্রতিদিন, দিন শেষে 10 ঘন্টা পর যদি 120 থেকে 25% টার্গেট হয়, এই জন্য আবার এক্সট্রা বোনাস আছে। এটা কি আপনি জানেন? হ্যাঁ, আমি শুনছি। তো এরকম ধরনের মূলত ইউরোপের দেশগুলোতে
এই কাজের চাহিদা, গার্মেন্টসের কাজের চাহিদা অনেক দিন দিন বৃদ্ধি পাইতেছে। তো আমি আপনাদেরকে বলবো, যারা আমার দর্শক, আমার 1/3 দর্শকে মূলত যারা গার্মেন্টসে কাজ করে, তারাই মূলত আসলে আমার ভিডিওগুলো দেখে এবং তারা আসতে চান। তো নতুন লোক যদি এখানে আসতে চায় গার্মেন্টসের কাজে, তাহলে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যে কোন মেশিনে কাজটা শিখে আসলে সবচেয়ে বেশি ভালো হবে? এখানে মূলত প্লেন মেশিনের কাজটাই বেশি। ওভারলক ফ্যাটলক এখানে চলে না। দুই একটা ফ্যাটলক তো নাই। ওভারলক দুই একটা আছে, এটা টুকটাক কাজ করে। ওভারলকের কাজ হয় না, প্লেন মেশিনের কাজটা শিখা আসলে ভালো হবে আর কি। ইউরোপে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে মূলত প্লেন মেশিনের কাজ। আপনারা যারা অবলকের কাজ, ফ্যাটলকের কাজ জানেন, আপনারা যে কাজগুলো করেন হয়তো আপনারা জানেন যে একটা গার্মেন্টস তৈরি করতে হলে একটা প্লেন মেশিনই যথেষ্ট, অন্য কোনো মেশিন না থাকলেও চলে। কিন্তু সেই কাজটা হচ্ছে মূলত প্লেন মেশিন। যদি প্লেন মেশিনে কাজ জানা থাকেন, আপনি একটা গার্মেন্টস কমপ্লিট করতে পারবেন, কিন্তু একটা অবলক ফ্যাটলক দিয়ে কিন্তু একটা গার্মেন্টস কমপ্লিট করা সম্ভব না। যে কাজটা সম্ভব একটা প্লেন মেশিনে। কাজে আপনারা যে কাজে শিখেন না কেন, অবশ্যই প্লেন মেশিনের কাজটা আপনারা খুব প্রায়োরিটি দিবেন, খুব বেশি গুরুত্ব দিবেন। যদি ইউরোপের দেশ কিংবা অন্য অন্য দেশে যদি আপনারা আসতে চান, তাহলে অবশ্যই আপনারা গার্মেন্টসের কাজ শিখে আসতে পারেন। এছাড়াও যে কাজগুলো আপনি শিখে আসতে পারেন সেটা হচ্ছে রেস্টুরেন্টে কী কী কাজ শেখা যায়, রেস্টুরেন্টের কাজ শেখা একেবারে ইজি। আপনারা ডিশওয়াশের কাজ শিখতে পারেন, আপনারা ওয়েটারের কাজ শিখতে পারেন, আপনারা ক্লিনারের কাজ শিখতে পারেন, আপনারা শেফের কাজ শিখতে পারেন, পিৎজা, বার্গার ইত্যাদি কাজগুলো শিখতে পারেন। এছাড়াও আছে আপনি মূলত কানেকশনের কাজ। এই কানেকশনে অনেক ধরনের কাজ আছে। তো বিস্তারিত সব ভিডিওতে বলা সম্ভব না, অন্য একটা ভিডিওতে বলবো। তো ভাই ভালো থাকবেন, আপনাকে কষ্ট দিলাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। তো আসলে ভাই কখনো এরকম ভাবে কথা বলা, কথা কখনো বলে না, এই জন্য দেখা যায় না। হঠাৎ করে কাউকে প্রশ্ন করলে সে দেখা যায় সে প্রশ্নের উত্তরটা সোজা দিতে জানে না, কিংবা সে ভুলে যায় কি বলবে। এটা আর কি মনের ভিত্তি একটু গুরুত্ব হচ্ছে। মূলত মলদোভাতে এখানে মেলা হচ্ছে। আর মেলা মূলত এই রাজধানীর ভিতরে তো দেখেন দুই পাশে মূলত, মাঝখানে রাস্তা, দুই পাশে মূলত আসে পার্ক। এখানে মাসে না হলেও 3 থেকে 4 দিন এখানে মেলা হয়। কারণ এখানে মেলা এভেলেবেল, প্রতিদিনই মেলা হয়। আর এখন যেহেতু এদের ছুটির দিন, এই জন্য মূলত এখন ক্রিসমাস চলে আসছে, ওদের মেলা আরো বেশি হচ্ছে। আর এখানে যে পার্কটা দেখতে পারতেছেন, এই পার্ক কিন্তু মূলত কিছুদিন পরে এটা আরো ভরপুর হবে। কারণটা হচ্ছে এখন এই দেশের প্রবাসীরা যে যেখানে কাজ করুক না কেন, তাদের ফ্যামিলির সাথে ঈদ উদযাপন এবং বড়দিন পালন করার জন্য তারা সবাই একত্রিত হচ্ছে। সো ভালো থাকবেন, এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।